মৃত্যুর পর আত্মার কি ঘটে, অর্থাৎ আত্মার কি হয়, কিংবা কতদিন পরে একটি আত্মা এই পৃথিবী লোকের মায়া ত্যাগ করে মুক্তি লাভ করতে সক্ষম হয়। এমন অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনার আমার নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে কম বেশি। এটি যুগ যুগান্তর থেকে চলে আসছে। অনেক সময় দেখবেন আমাদের কাছের কেউ মারা গেলে কিংবা কোনো মানুষ মারা গেলে আমরা এটা ভাবি, সে আমাকে দেখছে না তো, সে আমার কথা শুনতে পাচ্ছে কি, সে কি আমার আশেপাশে রয়েছে। এমন ধরনের নানান প্রশ্ন তখন কিন্তু মাথার মধ্যে ঘোরে। আসলে আত্মা কি সত্যি আমাদের আশেপাশে থাকে মৃত্যুর পর? এমনও প্রশ্ন জাগে। তো সেই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা পাবো শুধুমাত্র গরুড় পুরাণের মাধ্যমে। 18টি মহাপুরাণের মধ্যে গরুড় পুরাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ এখানে ভগবান শ্রী হরি বিষ্ণু তার বাহন গরুড়দেবকে নানান জ্ঞান প্রদান করেছে, যে জ্ঞানই আমরা আজ গরুড় পুরাণ নামে জেনে থাকি। এখানে রয়েছে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, আত্মা, তারপর ধর্ম, কর্ম, পাপ, পুণ্য এবং নরকের শাস্তি, স্বর্গের যে সুখ, সেই সকল বিষয় কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। শ্রী বিষ্ণু কিন্তু গরুদেবকে সকল রকমের জ্ঞান প্রদান করেছিল, যে জ্ঞানগুলো কিন্তু আমরা এই গরুড় পুরাণের মাধ্যমে পেয়ে থাকি। তো আজকে আমরা তেমনই এই গরুড় পুরাণ থেকে জানবো যে মৃত্যুর পর আত্মার কি হয়, সে কতদিন বাদে এই পৃথিবী লোক ত্যাগ করে এবং তার এই পৃথিবীর লোক ত্যাগ করার পর সে কি মুক্তি লাভ করতে পারে, নাকি এরপরও তার একটি জীবন থাকে। এমন অনেক প্রশ্নের উত্তর পাবো শুধুমাত্র আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পৃথিবী বড্ড মায়াময়, আর এই মায়াময় জগতে আমরা বড্ড মোহ করে ফেলি এবং মনে করে থাকি এই পৃথিবীতে এমন সকল কিছু রয়েছে যেগুলো আমাকে ভোগ করতেই হবে। তারপর একদিন মৃত্যু ঘটে যায় এবং মৃত্যুর পর আমরা এই মোহমায়া ত্যাগ করতে পারি না, কিন্তু ভাবি হয়তো মৃত্যুর পর আমাদের প্রিয়জনরা কিংবা আত্মীয় স্বজনরা হয়তো সে মুক্তি লাভ করেছে, স্বর্গে গমন করেছে। কিন্তু সকলেই যদি স্বর্গে যায়, নরকে যাবে কারা? নরকের শাস্তিগুলো কি বৃথা চলে যাবে? না, কারণ আমরা সকলে একদিন না একদিন নরকে গমন করে এসেছি বলেই পুনরায় এই পৃথিবীতে মানব রূপে এসেছি। কারণ যদি আমরা স্বর্গে যেতাম কিংবা ভালো কর্ম করতাম, তাহলে কিন্তু আমাদের মানব জন্ম হতো না, তাহলে আমরা মুক্তি লাভ করতাম। আমরা একদিন হলেও নরকে গমন করে এসেছি বলে কিন্তু পুনরায় এই মানব শরীর পেয়েছি, যাতে সঠিক কর্ম করে পুনরায় আবার একটা সুযোগ পেয়েছি যে আমরা সঠিক কর্মের দ্বারা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারবো কিংবা স্বর্গে গমন করতে পারবো, যাতে করে আমাদের আর এই মানব শরীর ধারণ করতে না হয়। আমরা জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যেতে পারি এবং পরম আত্মাকে প্রাপ্ত করতে পারি। তো এই কারণে কিন্তু আমরা এই মোহ মায়াকে ত্যাগ করতে পারি না শুধুমাত্র নিজেদের চাহিদা মেটানোর জন্য কিংবা ভোগ বিলাসিতা উপভোগ করার জন্য। মোহ মায়া এমন একটি বন্ধন, যে বন্ধন দ্বারা আমরা কখনোই মুক্তি লাভ করতে সক্ষম নই। সুতরাং আমাদের আত্মীয় স্বজন পরিজন যারাই মৃত্যুবরণ করুক না কেন, তাদের শেষ ইচ্ছা কিংবা যেই আশা দ্বারা সে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ আমি যদি মৃত্যুবরণ করার সময় কোনো ভাব রাখি যে কেন আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি এই বাড়িতে আরো কদিন থাকতে চাই, আমি আমার আত্মীয় স্বজনের সাথে থাকতে চাই, তাহলে কিন্তু সে কখনোই মুক্তি লাভ করবে না। সে জন্ম মৃত্যু চক্রই আবার আবদ্ধ হবে। পৃথিবী থেকে যমলোকের দূরত্ব ৯৯,০০০ যোজন, আর যদি কিলোমিটারে মাপি তাহলে হবে ১২,৭৫,০০০ কিলোমিটার। এই দূরত্ব একটি আত্মাকে পায়ে হেঁটে পূরণ করতে হয়। এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে যমলোকে পৌঁছাতে সেই আত্মার সময় লাগে ১ বছর। গরুড় পুরাণে শ্রী বিষ্ণু গরুড়দেবকে জন্ম মৃত্যু বিবাহ
ক্রিয়াকর্ম, আত্মা, পুনর্জন্ম এই সকল বিষয়ে সবিস্তারে বলেছেন। আমরা গরুড় পুরাণে এই সকল বিষয় জানতে পারি, কিন্তু এখনো আমরা কেউ পড়ে উঠতে পারিনি, কারণ সকলেই এই গরুড় পুরাণ পড়তে ভয় পায়। তবে ভয়ের কিছুই নেই, সকলেই এই গরুড় পুরাণ পাঠ করতে পারে। মৃত্যুর পর মৃত ব্যক্তি শরীর ত্যাগ করে, কিন্তু আত্মার সংযোগ পুরোপুরিভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না, কারণ মৃত্যু আসলে একটি প্রক্রিয়া যা ধাপে ধাপে সম্পন্ন হয়ে থাকে। মানুষের মৃত্যু হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে থেকেই তার পা ঠান্ডা হয়ে যায়, তার পুরো শরীর শিথিল হয়ে যায় এবং তার প্রাণ শক্তি তার শরীর চক্র তত্ত্বের কোনো এক তত্ত্বে এসে আটকে যায়। আর যখন তার মৃত্যুর সময় আসে, অর্থাৎ আমরা সকলেই জানি সকলের মৃত্যুর সময় আগে থেকেই ঠিক করা থাকে, তাই তার যেই সময় মৃত্যু হবার ঠিক সেই সময় আগে শরীরের 9টি দরজার মধ্যে থেকে যে কোনো একটি দিয়ে সেই আত্মা বেরিয়ে যায়। শরীর থেকে বেরানোর জন্য যে 9টি দরজা রয়েছে সেইগুলি হলো, যেমন ব্যক্তির মুখের ছিদ্র, ব্যক্তির চোখের ছিদ্র, নাকের ছিদ্র, কানের ছিদ্র, মলদ্বার, মূত্রদ্বার এরম প্রভৃতি। যে ব্যক্তির মৃত্যু হবে বা হতে চলেছে তখন সে কথা বলা বন্ধ করে দেয়। যখন অন্তিম সময় নিকটে আসে তখন পরমাত্মার দ্বারা এক দিব্য দৃষ্টি পেয়ে থাকে, যার ফলে সে মৃত্যু লোকের সত্য বুঝতে পারে। যখন শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় তখনই তার সূক্ষ্ম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সংযোগ কাটার কারণে আত্মা তার শরীর থেকে মুক্ত হয়ে যায়। সে আর চাইলেও সেই শরীরে প্রবেশ করতে পারে না। মৃত্যুর সময় 2টি যমদূত আসে, যাদের দেখতে খুবই বিকট ও ভয়ানক হয়ে থাকে। যদি মৃত ব্যক্তি জীবিত অবস্থায় পুণ্য করে থাকে তাহলে সে খুবই সহজ প্রক্রিয়ায় প্রাণ ত্যাগ করে, কিন্তু যদি সেই ব্যক্তি পাপ করে সে তখন সেই যমদূতদের দেখে ভয়ভীত হয়ে কষ্ট পেয়ে ছটফট করতে থাকে, মলমূত্র ত্যাগ করে ফেলে, এরপর প্রাণ ত্যাগ করে। এর পরের ধাপে যমদূতরা সেই মৃত আত্মাকে যমলোকে নিয়ে যায়। যাওয়ার সময় পথে এবং যমলোকে পৌঁছানোর পর তাকে সামান্য কষ্ট যন্ত্রণা সহ্য করতে দেওয়া হয়। তারপর সেখানে যমরাজের নির্দেশে সেই জীবাত্মাকে 13 দিনের ক্রিয়াকর্ম করার জন্য আবার আকাশপথে সেই আত্মাকে রেখে আসা হয়। এতদিন ধরে এই পৃথিবীতে তার প্রিয়জনদের সাথে থেকে সে তার মোহ ত্যাগ করতে পারে না অত সহজে। তখন সে সেই শরীর অর্থাৎ তার মৃত শরীর দেখে নিজে কাতর হয়ে পড়ে। প্রবেশ করার জন্য সে ছটপট করে, কিন্তু যমদূতের বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। সে বারবার চেষ্টা করতে থাকে, তবুও পারে না। তখন আশেপাশের মানুষরা লক্ষ্য করেন কখনো কখনো মৃত ব্যক্তির হাতে পায়ে কোনো পরিবর্তন হয়েছে। সে চমকে যায়, কিন্তু এটাই হয় সত্যি। তখন মৃত ব্যক্তির আত্মা তার প্রিয়জনেদের কান্না দেখে নিজেও কষ্ট পায়। সকলের কান্নার আওয়াজ তার কাছে খুব ধীরভাবে শুনতে পায়। তখন সে তাদের সামনে গিয়ে বলে, এই তো আমি এখানে আছি, আমাকে দেখো। কিন্তু কেউ সেই আত্মার কথা শুনতেই পায় না। সে তার আত্মীয় স্বজন, পরিজন, প্রিয়জন সকলের কাছে চিৎকার করে বলে, শোনো, আমার কথা শোনো, কিন্তু তবুও কারোর কানে গিয়ে পৌঁছায় না সেই মৃত আত্মার কষ্ট, তার চিৎকার, তার আর্তনাদ। এই দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং বড্ড দুঃখিত হয়ে যায়। সে বুঝতে পারে সে আর এই জগতের মানুষ নেই। সে যখন এই ভাবনা ভাবে ঠিক সেই মুহূর্তে যমদূত এসে তাকে অর্থাৎ সেই আত্মাকে নিয়ে যায়। গরুড় পুরাণ অনুযায়ী একটি মৃত ব্যক্তির আত্মাকে মৃত্যুর ঠিক
পর 24 ঘন্টার জন্য যমালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হিসাব অর্থাৎ তার কর্মের হিসাব করে আবার সেই আত্মাকে তার বাড়িতে রেখে দিয়ে যাওয়া হয়। শ্রাদ্ধ পর্যন্ত সেই আত্মা তার বাড়িতেই থাকে। এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ড দান করে। গরুড় পুরাণ অনুযায়ী 10 দিনের পিণ্ডদান জীব আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ করে। 11-12 দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়া নির্মাণ হয় এবং 13 দিনে যে পিণ্ডদান করা হয় সেই পিণ্ড খাবার পরে আত্মার যমপুরীতে যাওয়ার শক্তি পায়। অতএব প্রতিটা আত্মা মৃত্যুর পর 13 দিন তার বাড়িতে থাকে এই পিণ্ড খাওয়ার জন্য। এই পিণ্ড না পেলে জীবাত্মার যমপুরীতে যাওয়ার শক্তি কখনোই পাবে না এবং সে এই জগতে থেকেই যাবে ছায়ার মতো। সে আর যমপুরীতে অর্থাৎ যমলোকে গিয়ে পৌঁছাতে পারবে না। আমাদের মাঝখানে সে থেকেই যাবে, সে ফিরতে পারবে না কখনো এবং পরবর্তী সময় জন্মও নিতে পারবে না, না নতুন শরীর পাবে। এই 13 দিনের পিণ্ডই তার 1 বছরের খাবার। এরপর সে আবার সেই খেতে পারবে তার বাৎসরিকের। অর্থাৎ দেখবেন যে মারা যায় তার কিন্তু 1 বছর বাদে বাৎসরিক ক্রিয়া হয়, সে আবার সেই বাৎসরিক ক্রিয়ার দিনই কিন্তু খাবার খেতে পারবে। মৃত্যুর পর আত্মার সামনে 3টি রাস্তা খুলে যায়। এক হচ্ছে আর্চি মার্গ, যেটি ব্রহ্মলোক কিংবা দেবলোকের রাস্তা খোলে। 2 হচ্ছে ধূম মার্গ, যেটি পিতৃলোকে যাবার রাস্তা খোলে। 3 হচ্ছে উৎপত্তি বিনাশ মার্গ, যেটি নরকে যাবার রাস্তা খোলে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 3 মার্গই সে নিজের ইচ্ছা মতন প্রবেশ করতে পারবে না, কারণ এইটি সম্পূর্ণ তার কর্মের ওপর নির্ভরশীল। সে যদি ঠিকঠাক কর্ম করে সেই হিসাবে সে স্বর্গলোকের কিংবা ব্রহ্মলোকের দেবলোকের রাস্তা খুলতে পারবে, কিংবা সে যদি খুব পাপ করে তাহলে সে উৎপত্তি বিনাশ মার্গ অর্থাৎ নরকে যাবার রাস্তা খুলবে। অর্থাৎ সে তার কর্ম দ্বারাই কিন্তু নিজের রাস্তা খুলবে এবং সেই হিসাবেই তার রাস্তা তার সামনে আসবে। অর্থাৎ আমরা ভাবি না মৃত্যুর পরে কেউ স্বর্গে চলে যায়, সেরামটি হয় না। তার কর্ম অনুযায়ী সে স্বর্গ কিংবা নরক প্রাপ্ত করে এবং সেখানে শাস্তি কিংবা সেখানে সুখ উপভোগ করে এবং শরীরও সে পায় তার কর্ম হিসাবে। সে যদি সেরাম কর্ম না করে তাহলে কিন্তু সে জন্মও পায় না, সে এই পৃথিবীর চারিদিকেই ঘুরে বেড়ায় ছায়ার মতো, সে কখনোই মুক্তি লাভ করে না। তাই আত্মা মৃত্যুর পরই যে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে কিংবা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তা কিন্তু নয়। সে তার কর্ম অনুযায়ী শাস্তি ভোগ করে। সে যদি এমনই কোনো কর্ম করে তাহলে কিন্তু সে যতই ভালোভাবে মরুক না কেন সে কিন্তু আমাদের আশেপাশেই থেকে যায় সারা জীবন, সে জন্ম নিতে পারে না সে যদি খারাপ কর্ম করে থাকে। তাই প্রতিটি জীবাত্মার কর্মই কিন্তু তার মুক্তির রাস্তা খুলে দেয়। সে কবে জন্ম নেবে, সে কবে এই পৃথিবী ত্যাগ করবে, শুধু একটা শরীর পৃথিবী ত্যাগ করলেই হয় না, তার আত্মা কিন্তু এই পৃথিবীর মধ্যেই থেকে যায়। তাই কর্ম ঠিক না হলে আত্মার কখনো মুক্তি লাভ হয় না। তাই কর্ম অবশ্যই ঠিকঠাক ভাবে করা উচিত। আমরা এই জীবনে নানান ধরনের কর্ম করে আসছি, যে কর্মের মাধ্যমে আমরা কিন্তু আমাদের পাপ কিংবা পুণ্য প্রাপ্ত করে থাকছি এবং এই পাপ এবং পুণ্য কিন্তু আমাদের নরক কিংবা স্বর্গ প্রাপ্ত করাতে পারে। অর্থাৎ আমরা যদি কুকর্ম করে যাই আমরা নরক প্রাপ্ত হব, আর আমরা যদি ভালো কর্ম করে থাকি আমরা স্বর্গ প্রাপ্ত হব। কিন্তু আমরা কিছু না কিছু পাপ করেই ফেলি, জেনে করি কিংবা না জেনে করি, আমাদের কিন্তু পাপ করতেই হয়। মাঝে মাঝে একটা মশা মারাও কিন্তু পাপের খাতায় জমা পড়ে। তাহলে আমরা তো অত দয়ালু হইনি যে আমরা খালি পুণ্যই করে যাব, পাপ করব না। তাহলে আমরা সেই পাপ কিভাবে মুক্ত করতে পারবো, সেটা করার জন্য আমাদের অবশ্যই ধর্মকে আঁকড়ে ধরতে হবে, যাতে করে আমরা কুকর্ম না করতে পারি। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।